হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক টেট প্রশ্নভুল মামলার এক্সপার্ট কমিটি গঠন। সেই এক্সপার্ট কমিটিতে কোন কোন ব্যক্তিবর্গ আছেন, কোন কোন প্রফেসর আছেন, তার লিস্ট ও নোটিশ জারি। প্রাথমিক টেট 2022 এবং টেট 2017 প্রশ্নভুল মামলায় ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো এক্সপার্ট কমিটি গঠনের প্রথম ধাপ এগিয়ে গেল। ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের বেঞ্চ একটি এক্সপার্ট কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন। সেখানে সাবজেক্ট এক্সপার্ট থাকবে কলকাতা ইউনিভার্সিটি থেকে এবং বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে। এখন সেই সাবজেক্ট এক্সপার্ট কমিটিতে কোন কোন প্রফেসররা রয়েছেন চলুন আমরা দেখে নিই এবং নোটিশে কি কি বলা হয়েছে বিস্তারিত দেখে নেব। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলেতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন বিস্তারিত আমরা দেখে নিই প্রাথমিক টেট প্রশ্নমূল মামলার যে কমিটি গঠন হয়েছে সেখানে কারা কারা রয়েছেন এবং নোটিশে কি বলা হয়েছে। চলুন বিস্তারিত দেখে নিই। তো কলকাতা ইউনিভার্সিটির পক্ষ থেকে এই নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে কাকে দেখুন, টু দিয়ে দ্য প্রিন্সিপাল সেক্রেটারি হায়ার এডুকেশন ডিপার্টমেন্টকে পাঠানো হয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং রেফারেন্স কি বলা হচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট অফ কমিটি মেম্বার্স ইন টার্মস অফ ম্যাট নাম্বার 917 অফ 2024। অর্থাৎ প্রাথমিক টেট প্রশ্নভুল মামলার যে কমিটি গঠনের নির্দেশ ছিল কলকাতা হাইকোর্ট থেকে, সেই নির্দেশকে কার্যকরী করতে সেখানে যে কমিটির মধ্যে যাদেরকে প্রফেসর, যে সমস্ত প্রফেসর সাবজেক্ট এক্সপার্ট অ্যাপয়েন্টমেন্ট করার নির্দেশ ছিল সেই মতো তারা অ্যাপয়েন্টমেন্টের জন্য প্রথম পদক্ষেপ গ্রহণ করলো এবং কোন কোন প্রফেসররা থাকবেন তা কিন্তু কলকাতা ইউনিভার্সিটি ফিক্স করে দিল। দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড মৌসনা মিত্রের যে মামলা, সেই মামলার রেসপেক্টে এখানে টানা হয়েছে। তো নোটিফিকেশনের মূল বক্তব্যটা আমরা দেখে নেব। তো যেটা বলা হচ্ছে, স্যার, ইন টার্মস অফ দ্য সলোমন অর্ডার পাসড বাই দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ প্রিসাইডেড ওভার বাই হিজ লর্ডশিপ দ্য অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডন। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন তারা যে অর্ডার দিয়েছেন সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে এই নোটিফিকেশন বা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। আই ডু হিয়ার বাই অ্যাপয়েন্ট দ্য ফলোয়িং পারসনস টু বি মেম্বার অফ দ্য কমিটি ইন দ্য রেসপেক্টিভ সাবজেক্ট। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে একজন করে প্রফেসরকে অ্যাপয়েন্টমেন্ট করেছে কলকাতা ইউনিভার্সিটি। তো তাদের লিস্ট এখানে কিন্তু তারা প্রোভাইড করেছে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বেঙ্গলি সাবজেক্ট। বেঙ্গলি সাবজেক্টে যে সমস্ত প্রশ্নগুলো ভুল আছে এই প্রফেসর তিনি সমস্তটা খতিয়ে দেখবেন যে সেখানে অ্যাকচুয়াল ভুল আছে কি নেই। তো বেঙ্গলি সাবজেক্টের জন্য কলকাতা ইউনিভার্সিটি থেকে থাকছেন প্রফেসর প্রসূন ঘোষ ইন বেঙ্গলি, ইউনিভার্সিটি অফ কলকাতা। তার ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে এবং মোবাইল নাম্বার এখানে দেওয়া রয়েছে। তা আমি এই দুটোকে পার্সোনাল নাম্বার থাকার কারণে এগুলোকে হাইড করে দিয়েছি। দ্বিতীয় যে সাবজেক্ট রয়েছে ইংলিশ, ইংলিশ সাবজেক্টের এক্সপার্ট থাকবেন ডক্টর সিদ্ধার্থ বিশ্বাস, প্রফেসর ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইউনিভার্সিটি অফ কলকাতা। তার ইমেল অ্যাড্রেস এখানে আছে এবং মোবাইল নাম্বার এখানে আছে। তো ইংলিশ সাবজেক্ট থেকে এই দুটি যে প্রাথমিক টেট, সেই টেটে যে প্রশ্নগুলো ভুল আছে সেই প্রশ্নগুলোর মীমাংসা করবেন এই প্রফেসর ডক্টর সিদ্ধার্থ বিশ্বাস। এরপর 3 নম্বরে রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। এই সাবজেক্টের ক্ষেত্রে প্রফেসর এক্সপার্ট থাকছেন প্রফেসর সুস্মিতা নিয়োগী, ইউনিভার্সিটি অফ কলকাতা। তার ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার এখানে রয়েছে। তো সিডিপি থেকে যে সমস্ত প্রশ্নগুলোর মধ্যে কনফিউশন আছে দুটি টেটেরই, সমস্ত প্রশ্নের মীমাংসা করবেন প্রফেসর সুস্মিতা নিয়োগী। এরপর 4 নম্বরে রয়েছে ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স সাবজেক্টে সেখান থেকে যিনি এক্সপার্ট থাকবেন ধনঞ্জয় মন্ডল, এইচওডি, অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ পিওর ম্যাথ, ইউনিভার্সিটি অফ কলকাতা। তো 2017 এবং 2022 টেট প্রশ্নগুলোর মধ্যে ম্যাথমেটিক্স পোর্শন থেকে যে সমস্ত পার্টগুলো কনফিউশন আছে, অ্যান্সার বা কোশ্চেনের মধ্যে যে সমস্ত গন্ডগোলগুলো আছে বা আছে কি নেই সেটা সম্পূর্ণভাবে ডিসাইড করবেন কলকাতা ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর ধনঞ্জয় মন্ডল মহাশয়। তো এই নোটিশটা কলকাতা ইউনিভার্সিটির কন্ট্রোলার থেকে প্রকাশ করা হয়েছে 25/9/2024 তারিখে এটি প্রকাশ করা হয়েছে। তবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন মহাশয়রা তারা কিন্তু ফিক্সড করে দিয়েছেন যে দুটি ইউনিভার্সিটি থেকে এক্সপার্ট কমিটি নিযুক্ত করার জন্য। তো সেক্ষেত্রে কলকাতা ইউনিভার্সিটি এবং বিশ্বভারতী ইউনিভার্সিটির সাবজেক্ট এক্সপার্টকে নিযুক্ত করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এটা শুধুমাত্র আমরা কলকাতা ইউনিভার্সিটির এক্সপার্টদের লিস্ট আমরা দেখলাম। এখনো পর্যন্ত বিশ্বভারতী ইউনিভার্সিটির যে এক্সপার্ট কমিটি গঠন হবে তার লিস্ট আমরা এখনো প্রকাশ্যে পাইনি, যদিও ভিতরে ভিতরে হয়েছে কিনা সে খবরটা আমরা জানি না। তো সেক্ষেত্রে এই দুটি ইউনিভার্সিটি থেকে প্রত্যেকটা সাবজেক্টের একজন একজন করে, অর্থাৎ দুটি ইউনিভার্সিটি যেহেতু হয়তো দুজন করে এক্সপার্ট থাকবেন,
পার্টিকুলার প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে। তো সেই দুজন সেই প্রশ্নগুলো, সেই পার্টিকুলার সাবজেক্টের প্রশ্নগুলো তারা মীমাংসা করবেন অ্যাকচুয়াল সেখানে ভুল আছে কি নেই। তো তারপরে প্রাথমিক শিক্ষা পর্ষদকে সেই অনুসারে তারা ইনস্ট্রাকশন দেবেন বা কলকাতা হাইকোর্টকে তেমন ইনস্ট্রাকশন দেবেন। তো দেখা যাক পরবর্তীতে এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।